রিচ সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। ইরা, কি হয়েছে দোস্ত তোর? একেবারে নিরুদ্দেশ হয়ে গেলি। মানে ফোন দিলাম, কল দিলাম, কোনো কিছুর রেসপন্স নাই। দোস্ত, উই আর ওয়ারিড। হোয়াটস রং উইথ ইউ ইরা? আমার লাইফের এত বড় একটা দিন ছিল, মানে আমার শোরুমের ওপেনিং, আর তুই তো আমার শোরুম নিয়ে আমার থেকেও বেশি এক্সাইটেড ছিলি। আমার এত ইম্পর্টেন্ট একটা দিনে আমার কাছের মানুষ আমার সাথে ছিল না, ওয়াই? ইরা, বাসায় কোনো সমস্যা? তোর বাবা কিছু বলছে? তোর মা? স্টেপ মাদার। বুঝছি। এই মহিলাটার সমস্যা কি? 2 দিন পর পর ঝামেলা করতে থাকে। এইবার আবার কি নিয়ে ঝামেলা করেছে? আমার বাবা আমাকে বোর্ড অফ ডিরেক্টর বানাতে চায়, সেটা এই মহিলাটা কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারছে না। উল্টা এই মহিলাটা বলে আমি নাকি আমার বাবাকে ম্যানিপুলেট করছি। মানে আমার কি কোনো প্রয়োজন আছে আমার নিজের বাবাকে ম্যানিপুলেট করা? সে ভাবে যে আমার বাবাকে আমি তার কাছ থেকে সরিয়ে নিয়ে আসছি। তার মানে তো সিম্পল, সে ওই পজিশনটা চায়। তো নেট না, আমি তো মানা করি নাই। আমি উল্টা বাবাকে বলেছি তুমি এই পজিশনটা তাকে দিয়ে দাও, আর তাকে যদি না দিতে চাও কিছুদিন পর তার ছেড়ে বাইরে থেকে আসবে, তাকে দিয়ে দাও। ইরা, তুই এত বড় একটা কোম্পানির এত বড় একটা পজিশন পাচ্ছিস, আমাদেরকে কিন্তু মাস্ট ট্রিট দিতে হবে। তোরা আসিস তোদের ট্রিট নিয়ে। বাই দ্য ওয়ে, কয়েকদিন পরেই তো এর বার্থডে, আর এবার কিন্তু বার্থডে ট্রিটটা বড় করে দেওয়ার কথা ছিল, মনে আছে? আমি কোনো সেলিব্রেশন করতে চাই না দোস্ত, আমার বাসার অবস্থা একদমই ভালো না, আমার কিছু ভালো লাগছে না। ভালো লাগছে না বললে হলো? আমরা কত আগে থেকে প্ল্যান করে রেখেছি যে এই বছর তোর বার্থডে আমরা ঢাকার বাইরে গিয়ে সেলিব্রেট করব। আমি কিন্তু প্ল্যান কোনো চেঞ্জ করতে পারবো না। হ্যাঁ ইরা, তোর তো সমুদ্র পছন্দ, চল না আমরা সবাই সমুদ্রে ঘুরে আসি। একদমই। শোন দোস্ত, একটা কাজ কর, তোর জবের ট্রিট আর বার্থডে ট্রিট দুটো একসাথে দিয়ে দে। আর ইনফ্যাক্ট অনেকদিন ধরে আমরা কোনো ট্রিপে যাই না, চল যাই, ভালো লাগবে কিন্তু, ট্রাস্ট মি। চল না দোস্ত প্লিজ। আর সমস্যা কোথায়? আঙ্কেলকে বললেই তো আঙ্কেল ট্যুরের ব্যবস্থা করে দিবে। আপু তুমি কিছু বলো না। হ্যাঁ ইরা, আমারও মনে হয় তোর ঘুরতে যাওয়া উচিত। ঘুরতে গেলে তোর মেন্টাল স্ট্রেসও কমবে, ভালোও লাগবে, রাইট? রাইট, চল না, চল চল। আঙ্কেল আন্টি ঘুরতে গেছে, তুইও আমাদের সাথে ঘুরতে চল। চল 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 না, চল না। চল না, ট্রিপে যাই, ভালো লাগবে, চল। লেটস গো বাডি, চল চল চল। প্লিজ আর না করিস না, চল। সে কথা তুমি যদি জানতে। প্রিয়তমা, বিশ্বাস করো, যখন তোমার সাথে কথা বলি তখন মনে হয় কি জানো, মনে হয় সমুদ্রের বিশাল ঢেউয়ের গর্জনের নাম হয়ে গেছে মিয়াও মিয়াও মিয়াও, আর ঘূর্ণিঝড় হয়ে গেছে। রাখো তোমার ঘূর্ণিঝড়, আমি আর তোমার সাথে নেই। তোমার কবে আসার কথা ছিল বলো তো? আরে ভাগিনাকে একা ফেলে আসবো কি করে? প্লিজ রাগ করো না। তোমাকে কে আসতে বলেছে বলো তো? তুমি ওখানেই থাকো। আর বেশি দিন লাগবে না, আর মাত্র একদিন, কাজ তো শেষ হয়ে গেছে। এবার একটা ভিডিও কল দাও প্লিজ, একটা ভিডিও কল দাও। দেখতে চাইলে ঢাকা আসো, এসব ভিডিও কলে আমি আর দেখা দিব না। এই নির্জন সমুদ্র তীরে তোমাকে যে কি মিস করছি আমি, সে কথা তুমি যদি জানতে। ও সে কথা তুমি যদি জানতে।
রহস্যের দেখা মিললো? না। তাহলে আর কি, ব্যর্থ মনোরথে যাত্রা ভঙ্গ করো। রাফি, আমরা কিন্তু কালকে চলে যাচ্ছি। টমর, এত তারা কিসের? প্রেমিকারা চাপ দিচ্ছে নাকি প্রেম ভেঙে যাচ্ছে? প্রেমিকা গেলে প্রেমিকা আসবে, কিন্তু সময়, আরে বুড়ো হয়ে যাচ্ছি, বিয়ের বয়স চলে যাচ্ছে, এবার গিয়ে বিয়েটা করে ফেলতে হবে। আগে এক প্রেমিকা স্থির হও, তারপর বিয়ের কথা ভেবো। রাফি, আমরা কালকে কিন্তু যাচ্ছি, কালকে যাবো প্লিজ। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। ওকে, ছবি দেখ। লাগে যে এত ওজন কেন? আমরা কি 6 মাসের জন্য ট্রিপে আসছি? এই জন্য তোর সাথে কোথাও যাইতে ইচ্ছা করে না। আরে আমি এমন কি বললাম যে খেপে যাইতেছো? তুই সব সময় আমার পিছনে লাইগা থাকিস। তুই খোঁচা মেরে কথা বললি কেন? আরে খোঁচা মেরে বললাম কোথায়? ব্যাগ এত ভারী হবে কেন? আসছি অল্প দিনের জন্য। এই, তুই এই কথা বললি কেন? আমার ব্যাগ তো বেশি ভার না। আর তুই এরকম টেনে নামাইতে গেছিস কেন? আমার ব্যাগ আমি নামাইতাম। হ্যাঁ, এখন তো উপকার। আমরা এখানে কেন আসছি? সেলিব্রেট করতে আসছি, রাইট? রাইট, ঘুরতে আসছি, এক্স্যাক্টলি। পিসফুল ট্রিপের জন্য আসছি। আর তোরা এখানে পা ফেলতে না ফেলতে এরকম ঝগড়া করা শুরু করে দিলি। দেখ, তোরা যদি এরকম ঝগড়া করতে থাকিস না, আমি কিন্তু, আর তোরা দুজন, তোরা যা ইচ্ছা কর, আমি গেলাম। আপু আমিও গেলাম, তুমি ওদের মাথা ঠান্ডা করে নিয়ে আসো। লরেন, তোমার না আসলেই মাথায় সমস্যা আছে। তুমি একটা তার ছেঁড়া পাগল, এটা কি তুমি বুঝো? আপু, তুমি এই কথা আমাকে বলতে পারলা? ও সবসময় আমার পিছনে লাইগা থাকে আর তুমি আমার উপর দোষ দিচ্ছ। ঠিকই বলছে, ভুল কিছু বলে নাই। আমি যাব না, তোমরা যাও। আমি এই যে বসলাম আর যাব না। হ্যাঁ, হ্যালো, আমি আলমগীর, পেশায় গার্মেন্টস ওনার। 1 মাস ধরে কক্সে আছি। আপনারা বুঝি মাত্র আসলেন, তাই না? আপনাদের যে কোনো সমস্যার ব্যাপারে আমাকে বলতে পারেন, আমি সব প্রবলেম সলভ করে দেবো। এখানে সব কিছু আমার চেনা, মানে সবাইকে আমি চিনি। না না ভাই, আমাদের আসলে কোনো প্রবলেম নাই। হ্যাঁ, কোনো প্রবলেম হলে আপনাকে বলবো। থ্যাংক ইউ। আচ্ছা, ওই কিছুক্ষণ আগে উনি বলছিলেন উনি থাকতে চাচ্ছেন না, উনি চলে যেতে চাচ্ছেন। নিশ্চয়ই কোনো সমস্যা আছে আপনাদের, আমাকে বলেন না, আমি সলভ করে দেবো। প্রবলেমটা পার্সোনাল, আপনি এটা সমাধান করতে পারবেন। হ্যাঁ, এটা আমি বুঝি, সব সমস্যা জীবনের অংশ। কিন্তু এসব সমস্যাকে, এসব প্রবলেমকে বেশি গুরুত্ব দিলে জীবনের সুন্দর সময়গুলো হারিয়ে যায়। মানব জীবনের সবচেয়ে বড় দুঃখ কি জানেন? একবার সুন্দর সময়গুলো হারিয়ে গেলে আর ফেরত আসে না। আসলে মানব জীবনের সবচেয়ে সুন্দর উপহার হচ্ছে সুন্দর সময়। তাই নেভার স্পয়েল ইওর কোয়ালিটি টাইম। শোন, শেখ কিছু তার কাছ থেকে। এসব ভালো ভালো কথা তোদের মাথায় ঢুকে না, ঢুকি? আমার মাথায় ঠিকই ঢুকছে, ওর মাথায় ঢুকে নাই। পাগলকে আগে বোঝা, আমাকে বোঝা লাভ নাই। দেখছো দেখছো আপু কি পরিমাণ লাগে? আচ্ছা এখন চল। এই, আমি গেলাম, তুই আমার লাগেজ ধরবি না। বাই দ্য ওয়ে, আপনি যদি গার্মেন্টস ওনার না হয়ে ফিলোসফার হতেন তাহলে খুব ভালো হতো। নাইস কমপ্লিমেন্টস, থ্যাংক ইউ। নাইস কমপ্লিমেন্টস, ভেরি নাইস, থ্যাংক ইউ। রাফি, ডান। কালকে সকাল 9টায় ফ্লাইট। এবার নিজের কাজ ফেলে অনেকদিন সময় দিলে, থ্যাংক ইউ মামা। তা তো দিলাম, কিন্তু এতদিন আসলো না, যাওয়ার আগে আসতে হবে। কার কথা বলছো? ওই যে সকালবেলায় হোটেলে, তোর মনে নেই? ও, তোমার বয়স হয়েছে মামা, সব বাদ দাও।
শোন, তুই তো জানিস না আমাকে কি বলে জানিস? কি বললো? বললো আমি নাকি দার্শনিক টাইপের, অনেক প্রশংসা করলো। তুমি ভালোই পটাতে পারো, কিন্তু কাজের কাজটা করতে পারো না। মানে মানে ফু দিয়ে বেলুন ফুলাতে পারো, কিন্তু কখন থামতে হবে এই পরিমিতি বোধ তোমার নেই, যে কারণে তোমার বেলুনটা ফটাস। মানে তুই কি মিন করতে চাচ্ছিস? তুমি প্রেম করতে পারো, বিয়ে করতে পারছো না। কি মিন করছি বুঝতে পারছো না? প্রেমটা পজ দাও, বিয়েটা করে ফেলো। তোকে আমি কথা দিলাম 6 মাসের মধ্যে বিয়ে করবো। ওকে, দ্যাটস ইট। কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমার বিয়ের সময় তোকে অবশ্যই তোর বাবা মাকে দেশে নিয়ে আসতে। আগে পাত্রী ঠিক করো না, তারপর বাবা মাকে বলবো। এই রাফি, চল হোটেলে যাই, ঘুমায় পড়ি। তাড়াতাড়ি না ঘুমালে সকালে তো অনেক কষ্ট হবে। তুমি যাও, আমি একটু হাঁটাহাঁটি করবো, তারপর আসছি। তাড়াতাড়ি আসিস কিন্তু। তুমি যাও না, আমি দ্রুত চলে আসবো। বাবা, আজকে না আমি এগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না। দেখ ইরা, তুই কিন্তু ওনাকে ভুল বুঝছিস। তোর মা কিন্তু তোকে অনেক মিস করছে। তুমি ভুল করছো বাবা, উনি আমার মা না, উনি আমার স্টেপ মাদার। আমার নিজের মা তো আমাকে রেখে অনেক আগে পৃথিবী ছেড়ে চলে গেছে। মায়ের স্থান তো পূরণ হয় না রে মা। আচ্ছা, তোকে উইশ করার জন্য ফোন করলে তুই অন্তত রিসিভ করিস। উনি যদি নিজে থেকে ফোন করতো না বাবা, আমি ঠিকই রিসিভ করতাম। যেহেতু তুমি জোর করে ওনাকে দিয়ে ফোন করাবে, সে বাবা প্লিজ, আমি এগুলো নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ। আমার ফ্রেন্ডদেরকে নিয়ে এত সুন্দর একটা ট্রিপ তুমি প্ল্যান করেছো, ঠিক 12টার সময় আমাকে উইশ করেছো, মনে রেখেছো। থ্যাংক ইউ বাবা। আমার মেয়ের জন্য আমি এইটুকু করবো না? সবাই ওয়েট করছে, আমি রাখি। আচ্ছা, কোনো কিছুর দরকার হলে আমাকে জানাস কিন্তু। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। সব ঠিকঠাক আছে? সরি 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 সরি, আরে তাড়াতাড়ি আয় না। সরি 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 দোস্ত, তুই কিন্তু অলরেডি 5 মিনিট লেট করে ফেলছিস। সরি সরি। ইটস ওকে, চলো কেক কাটি। দাঁড়া। হ্যাপি birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Ira. Happy birthday to you. Yay! Happy birthday! It's for me. দোস্ত, এটা আমাদের সবার পক্ষ থেকে তোর জন্য স্পেশাল একটা গিফট। Thank you so much, guys. Thank you. And this gift designed by our fashion designer Cynthia Apu. ইরা, তুই ছোটবেলা থেকে সমুদ্র অনেক পছন্দ করিস, তাই আমার সি লাভার সুইটির জন্য একটা সি রিলেটেড গিফট আমরা সবাই মিলে রেডি করেছি। রাইট, বাট একটা ছোট্ট রিকোয়েস্ট, তোকে কিন্তু এই ড্রেসটা পরে সমুদ্রে পরে ফটোশুট করতে হবে। এক্স্যাক্টলি। আর এই ফটোশুট এবং কন্টেন্ট বানানোর দায়িত্ব কিন্তু পুরোটাই আমার, রাইট? ওয়াও, তোদের তো দেখি পুরো ফুল প্ল্যান করা। আই এম অ্যামেজড। বললাম না, এনিথিং ফর ইউ দোস্ত। আচ্ছা পুলি, আই এম সো হ্যাঁ, এক্সাইটেড। চল, লেটস সি। Mermaid dress.
স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। দোস দেখ ভিডিওটা বানাইছি, ওয়াও ভিডিওটা তো সেই হয়েছে, ইট লুকস ফ্যাবুলাস। ভালো হয়েছে না? মানে ইউ ডিড এ গ্রেট জব। থ্যাংক ইউ। দাঁড়া না, ছবি তুলছি তো, ছবিটা দেখ। ওয়াও আমাকে তো পুরো ফরম্যাটের মতো লাগতেছে। এক্স্যাক্টলি। সবথেকে বড় কথা ড্রেসটা কি তোমাকে খুবই মানিয়েছে। থ্যাংক ইউ সো মাচ গাইস, আমার বার্থডেটাকে এত স্পেশাল করে দেওয়ার জন্য উইথ দিস ড্রেস I actually feel like a mermaid. Thank you everyone. এক্স্যাক্টলি, দ্যাটস হাউ ইউ আর। চল না আমরা ছবি তুলি। Sure. এই শোন, আমি একটা কন্টেন্ট বানাই। আবারও হ্যাঁ, এখন তো বানাই নাই। দেখ এই ড্রেস পরে আমি বেশিক্ষণ বসে থাকতে পারবো। বেশিক্ষণ লাগবে না, জাস্ট একটা কনসেপ্টটা হচ্ছে সমুদ্রের পাশে মৎস্যকুমারী বসে আছে, আমি ওই দূর থেকে একটা লং শট নিব, আর কিছু লাগবে না। চল 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 আয়। সাথে পোজ দাও, ওকে? কিন্তু তাড়াতাড়ি প্লিজ। হয়ে যাবে। ওকে Now you go. Perfect. ওয়াও কি সুন্দর। পারফেক্ট একটা ফ্রেম হইছে না? একদম, কিন্তু তাড়াতাড়ি শেষ করতে হবে। ওকে কিন্তু এই ড্রেসে অনেকক্ষণ রাখা যাবে না। অসুবিধা নাই, শর্টটা শেষ করে তোরা ওকে নিয়ে চলে যাস, আমি আর লরিন একটু পরে ঘুরে আসবো। হ্যাঁ, না আছি ভালো চলতেছে। আচ্ছা আচ্ছা, না এরকম কিছু না। আচ্ছা রাখো তো। এক্সকিউজ মি, আপনারা এখানে কতক্ষণ যাবত আছেন? অনেকক্ষণ ধরে তো বসে আছি, কেন বলেন তো? আমি দূর থেকে দেখলাম এখানে মৎস্যকন্যা বসা, আপনারা দেখেননি? আরে ভাই, আপনি কি পাগল? ওটা তো হ্যাঁ আমি পাগল, আমার পরিবারও আমাকে তাই ভাবে। আমি ছোটবেলা থেকে এই মৎস্যকন্যার অপেক্ষায় আছি। আর ইউ সিরিয়াস? এই যুগেও কেউ ভাবে এটা? আমি ভাবি। প্লিজ বলেন না, আপনারা মৎস্যকন্যা দেখেছেন? হ্যাঁ দেখছি তো, এখানেই ছিল। কোথায়? আপনি ছবি দেখবেন? আমি ছবি তুলে রাখছি, এই যে দেখেন। আরে ভাই, মানুষজন জনম ধরে অপেক্ষা করে দেখা পায় না, আমরা তো কখনো ভাবিও নাই যে মৎস্যকন্যা দেখি। কি একটা ব্যাপার। এই চলো তো। মৎস্যকন্যা!
মৎস্যকন্যা, মৎস্যকন্যা, মৎস্যকন্যা। দেখা দাও মৎস্যকন্যা, তোমার জন্য সহস্র রজনীর অপেক্ষা। মধ্যরাতের এই নির্জন সমুদ্রে দাঁড়িয়ে অপেক্ষায় আছে, দেখব তোমায় সব রহস্য মারিয়ে। হে মৎস্যকন্যা, দেখা দাও, মায়া হলে সঙ্গী করে নাও। গল্প নয়, কিংবদন্তি নয়, আমাদের যেন এক অলীক জীবন হয়। অথবা ঢেউয়ের ফাঁকে আমায় যদি শোনো, নামহীন এই কণ্ঠটাকে আপন করে নিও। আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা বিচ সাইডে যাব। বিচ সাইডে? ওই সাইডে কি? ওই সাইডে বিউটি আছে, বাট আমার মনে হয় ওই সাইড থেকে বিচে যাওয়াটা। আমি কিন্তু বারবেস মার্কেটে যেতে চাই। কি? আমাদের পিছনে যে লোকটা দাঁড়ানো না, কই? তাকাস না, আমার কথা শুনে আমি যেটা বলছি, উনি কালকে থেকে তোকে খুঁজে বেড়াচ্ছিল। হ্যাঁ, কে? ওকে জাস্ট যেটা বলছিস, তুই জাস্ট মৎস্যকন্যার অ্যাক্টিংটা করে যা, বাকিটা আমি করতেছি। মৎস্যকন্যার অ্যাক্টিং করব মানে? আই থট তোরা ফাইজলামি করছিলি। হোয়াট ইজ দিস? ও যে মৎস্যকন্যা, এটা যাতে কোনোভাবেই বাইরের মানুষ বা অন্য কেউ না জানতে পারে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবেন। আমি কিন্তু ট্রাস্ট করে আপনাকে বলছি, বুঝতে পারছেন? এটা মাথায় রাখবেন কিন্তু। আস্তে 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 আমি কি করবো? আপনি সত্যি মৎস্যকন্যা? গতকাল আপনাকে দেখেছি দূর থেকে, ছবিতেও দেখেছি, মন ভরেনি। আপনার আসল রূপে আমি দেখতে পারবো? হ্যাঁ। কবে দেখতে পারবো? আম আমি যখন সমুদ্রপুরীতে চলে যাব তার আগে। আপনি কতদিন আছেন? জানি না। আমি কি সত্যি আপনাকে আপনার আসল রূপে দেখতে পারবো? আপনি কে? আই মিন আপনি আসলে কি করেন? আমি আন্ডার ওয়াটার ফটোগ্রাফার। আসলে ফটোগ্রাফির আড়ালে আমি আপনাকেই খুঁজে বেরিয়েছি। আমার বিশ্বাস ছিল, দৃঢ় বিশ্বাস ছিল, আপনি সত্য, আপনি আসবেন। ইউ আর সো লাকি। জানেন, ও জাস্ট বছরের এই সময়টাই আমাদের সাথে কাটে, কারণ এটাও জন্মদিনের সময়। ওনার জন্মদিন কবে? আজকে কেন ব্রো, পার্টি হবে নাকি? অফকোর্স অফকোর্স, তাহলে একটা বারবিকিউ পার্টি হয়ে যাক আজকে রাতেই। শিওর শিওর শিওর। আসেন, পরিচয় করে দিই। উনি হচ্ছে মিস্টার রাফি। রাফি রাফি, রাইট? পরিচয় হন, দে আর মাই ফ্রেন্ড। আমি মাবিয়া। হাই সিনথিয়া। হাই। আর ও লরেন। আচ্ছা, আমাদের দেরি হয়ে যাচ্ছে তাই না? রাইট। হ্যাঁ, চলো না আগে। চল, আমরা সানসেট মিস করব। হ্যাঁ। চল চল। Bro, তাহলে রাতে দেখা হচ্ছে। শিওর শিওর। অলরাইট। আমি ঘুরবো। তাড়াতাড়ি উঠো। এই রাফি, তুই সারা রাত কইছিলাম, তো ফ্লাইট মিস করে ফেললাম। মামা, ফ্লাইট মিস করে যা পেতে যাচ্ছি তা হয়তো হাজারটা এয়ারলাইন্সের মালিক হলেও পেতাম না। কি পেতে যাচ্ছিস? মৎস্যকন্যা? হ্যাঁ। কোথায় কোথায়? ওই যে এই, তুই কি পাগল হয়ে গেলি? একটা
মানুষকে মানে মানুষের বাচ্চাকে মৎস্যকন্যা ভেবে বসে আছিস? আহা মামা, রুমে চলো, বুঝে বলছি। তুই যা, আমি আসতেছি, তুই যা না, তুই যা। আরে আমি আসতেছি। বসে পড়, বসে পড়। এই, এই, আপনি তো আমাকে নাম্বার দিলেন না। আপনি তো খুঁজে নিলেন না, পরে কথা হবে। আমি যদি খুঁজে নেই তাহলে কাগজে কলমে নাম্বারের মালিককে নিয়ে নিব। আগে কাগজ কলম জোগাড় তো করে নিয়ে আসেন। হাউ সুইট। এই দেখ দেখ কি সুন্দর স্মেল আসছে। I just can't wait to have it. সবাই জোড়ায় জোড়ায়, আমি শুধু কাবাব নেহার্টি হয়ে গেলাম। তোর কানাডাওয়ালাকে ফোন দিয়ে আসতে বল। হক বাবা, তার এত প্রেম নেই আমার জন্য যে বিদেশ থেকে দেশে চলে আসবে। একটা জিনিস জানেন, প্রেম কিন্তু করার চেয়ে দেখতে বেশি সুন্দর। যুগের হবে। মানে আমার মনে হলো তাই বললাম। তোরা থাক, আমরা একটু আসতেছি। দেরি করিস না কিন্তু। ওকে। ওকে। কি আসলেই মৎস্যকন্যা? আপনার কি মনে হয়? আমি জানি না, জানতে চাইও না। আসলে ছোটবেলা থেকে রাফি নানা স্বপ্ন অথবা দুঃস্বপ্নের কারণে এই মৎস্যকন্যা নিয়ে অবসেসিভ। আমি চাই রাফি ইরার মাঝে সত্যটা আবিষ্কার করুক, এতে আমি অনেক খুশি হব। বাই দ্য ওয়ে, আপনি কি কালকেই চলে যাচ্ছেন? হ্যাঁ, আমি কালই চলে যাচ্ছি। আপনি কিন্তু আপনার নাম্বারটা আমাকে দিবেন, দিবেন না? আমি তোমাকে বললাম আমার উপরে কথা বলবো না, এত কথা বলো না। আমরা কে করতে আসেন তো আপু, তোরা আবার ঝগড়া শুরু করতে। প্রথমে আমার যাও তো। এই যে আজকের দিনেও তোদের ঝগড়া করা লাগবে, পারি না তোদেরকে নিয়ে যন্ত্রণা। আগে চল তো। সবকিছু তুমি একটু দাঁড়ান, আমরা দুজন মিলে একটা সমাধান করবো। আপনার এই জগতে কতদিন থাকার ইচ্ছা? যতদিন নিঃশ্বাস আছে ততদিন। তার মানে আপনাকে লিমিটেড অক্সিজেন নিয়ে আসতে হয়? কি? না মানে আমাকে যেমন অক্সিজেন সিলিন্ডার নিয়ে সমুদ্রে ঝাঁপ দিতে হয়, আপনার নিশ্চয়ই তার উল্টোটা করতে হয়, ধার করে অক্সিজেন হাওয়ায় করে নিয়ে আসতে হয়। আচ্ছা, আপনি নিঃশ্বাস নেন, সরি কিন্তু আমি শুনেছি নিঃশ্বাসের শব্দ। আপনার অক্সিজেন সিলিন্ডারটা কোথায়? হাওয়ায়? আপনার হাওয়ার অক্সিজেন শেষ হওয়ার আগেই আমাকে জানাবেন। জগতে আমার জন্য বরাদ্দ যত অক্সিজেন তার অর্ধেক আপনাকে দিয়ে দিন, ধার না উপহার।
সত্যি মানুষটা বেশ অদ্ভুত। কেমন? অদ্ভুত রকমের অদ্ভুত। আচ্ছা, আপনার সমুদ্রপুরীর কোথায় দেশ, আর এই বন্ধুদের সাথে কিভাবে পরিচয়? সব সত্য জানতে হয় না, তাহলে রহস্য শেষ হয়েছে। আপনি আমার সাথে সূর্যোদয় দেখবেন? পৃথিবীতে যত মুগ্ধকর সুন্দর, তার মধ্যে সবচেয়ে নির্মল সুন্দর ভোরের আলো। দেখবেন? দোস্ত, লোকটা কি অদ্ভুত না? শুধু অদ্ভুত, অদ্ভুত রকমের অদ্ভুত। আচ্ছা, তোর কি মনে হয় লোকটা কি সত্যিই তোকে মৎস্যকন্যা ভাবছে? তোর কি মনে হয় বলতো? আমার মনে হয় লোকটা ঘোরের মধ্যে আছে। সুপার সুপার, আমরা কালকে সকালে সানরাইজ দেখবো। সানরাইজ? আমরা? হ্যাঁ, আমরা তো কেউই সকালবেলা উঠতে পারি না, তুইও তো উঠতে পারিস না। উঠবো, অ্যালার্ম দিয়ে রাখবো। বাবা, সূর্য দেখার এত তাড়া? আরে কক্সবাজারে এসে সানরাইজ দেখবো না, সেটা তো হতে পারে না। চেঞ্জ। সুপার সুপার সুপার। ওকে, গুড নাইট। গুড নাইট। আমি জানতাম আপনি আসবেন। আমিও জানতাম আপনি অপেক্ষা করবেন, তাই তো একা বের হওয়ার সাহস করেছি। আপনি কি করে জানলেন আমি অপেক্ষায় থাকবো? যেভাবে আপনি জানতেন আমি আসবো। ধন্যবাদ। ধন্যবাদ এত সুন্দর একটা ভোর উপহার দেওয়ার জন্য। প্রতিটা ভোরই সুন্দর। প্রতিটা খাওয়ানি সুন্দর, যদি পাশে সুন্দর মনের কেউ থাকে। চলুন হাঁটি। আচ্ছা, আপনার কেন মনে হলো যে আমি মারমেড? আপনাকে প্রথম যখন দেখেছিলাম মারমেড হিসেবেই দেখেছিলাম। ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন। আচ্ছা, মানুষ মারমেড সম্পর্কে প্রথম কখন জানতে পায়?
সিরোমেথোলজির আতর্কিতিসি প্রথম লিখিত মারমেড চরিত্র। মানুষকে ভালোবেসে দেবীত্ব হারিয়ে সমুদ্রে ঝাঁপ দিল, তারপর থেকে মৎস্যকন্যা। ইন্টারেস্টিং। আচ্ছা, আপনি কখনো বই পড়েছেন বা সিনেমা দেখা, মানে আপনার বন্ধুদের সাথে? একটা সিনেমার কথা মনে পড়ে গেল, ঘুদ্দি। আমার বন্ধুদের খুব পছন্দ। দেখা হয়নি। সেখানে একটা কবিতা আছে, সেটা আমার খুব পছন্দ। সম্ভবত স্প্যানিশ কোনো গানের অনুবাদ। শোনাবেন? মেয়েটির নাবিক বন্ধু, দূর সমুদ্রে অনেক দিন বাইরে, আর সৈকতে রোজ প্রতীক্ষায় বেলা যায় তার। গান গায়, ঝড় আসছে, আকাশ কালো করে। কাংচিল, কাংচিল তুমি উড়ে যাও, বন্ধু আমার দূর সমুদ্রে ওকে খবর দাও, বলে দাও আমি এখনো প্রতীক্ষায়। গাংচিল বলছে বেশ, বলবো, কিন্তু চিনব কি করে তোমার বন্ধুকে? এ তো সহজ কথা। আমার চুলের গন্ধ শুকে নাও, দূর সমুদ্রে যে নাবিকের বুকে এই গন্ধ পাবে, সেই তো আমার বন্ধু। যাও গাংচিল, যাও, বলে দাও, দুর্বার তরঙ্গ যেন পৌঁছে দেয় মধ্যরাত্রির তীব্র আলিঙ্গন। আমি সেই ঢেউ বুকে চেপে ভুলে যাব রাত্রির নিঃসঙ্গতা। কতদিন হয়ে গেল ভেবেছিস? আগে তো এতদিন কখনো কক্সবাজার থাকিসনি, এবার মনে হয় খুব মজা হচ্ছে মা। হ্যাঁ বাবা, খুব এনজয় করছি, খুব মজা হচ্ছে। তাহলে আরো কিছুদিন থেকে আয়। আর কত টাকা পয়সা লাগবে বল, আমি পাঠিয়ে দিই। হ্যালো, এটা কি তুমি তোমার নিজের জন্য বললে নাকি আমার জন্য? তোর ওখানে থাকতে ভালো লাগছে সেজন্য বললাম। তুই কিন্তু এখানেও ভুল করছিস মা। ভুল কি বলেছি বাবা? আমাকে নিয়ে তো তোমাদের যত সব ঝামেলা। তুই ঝামেলা এভাবে বলতে পারলি? আমি ইচ্ছে করে কখনো তোকে কষ্ট দিয়েছি বল? হয়তো দাও না, কিন্তু বাবা তুমি না ওনাকে বিয়ে করার পর থেকে আমার নিজেকে মনে হয় দুধের মধ্যে আমি আঁটি হয়ে বেঁচে আছি। এভাবে বললে তো আমারও খারাপ লাগে মা। আর স্টেপ মাদার কখনো নিজের মায়ের মতো হয় না, সেটাও তো তোকে বুঝতে হবে। ঠিক আছে বাবা, রাখছি। আমি আবার পরে তোমার সাথে কথা বলবো। ঠিক আছে মা, খোদা হাফেজ। Oh my God! কি করছিস তোরা? এই, শোন 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 শোন, আমরা যদি আরো কিছুদিন কক্সবাজারে থেকে যাই তাহলে কেমন হয় বলতো? ওয়াও! জোসানা বল, জোসানা বল। হ্যাঁ, জোসানা আমরা থেকে যাই। আমি আসি। মজা করে যাবো। আচ্ছা, তুই কি এমনি থেকে যাচ্ছিস? এমনি মানে? আমার তো মনে হচ্ছে ওই যে মিস্টার রাফি, ওর জন্যই আমরা থেকে যাচ্ছি। তোর যদি মনে হয় আমি মিস্টার রাফির জন্য থেকে যাচ্ছি তাহলে থেকে যাচ্ছি, তো সমস্যা কোথায়? হ্যাঁ, সেটাই তো, সমস্যা কোথায়? আমার কিন্তু ওদের দুজনকে একসঙ্গে দেখতে খুব ভালো লাগছে। আমি কিন্তু প্রেমের ঘ্রাণ পাচ্ছি দোস্ত। আচ্ছা, তুই যে ওনাকে বলছিলি না তুই যাওয়ার আগে মৎস্যকন্যা রূপে দেখা দিবি ওনাকে, তার ইন্টারেস্ট কি এখন আছে? আছে না আবার মানে, সে তো মুখিয়ে বসে আছে। মানে তুই কি সত্যি দেখাবি? ওয়াই নট? আমি তো তাকে প্রমিস করেছি। বাট দোস্ত, ওটা তো ফান ছিল। এখন আর নেই কোনো ফান, যা আছে পুরোটাই তা। সেটাই, দুজন দুজন আর কত যে আপন, কেউ জানে না।
এই তো আমি। আমি এই সমুদ্রপুরীতে আপনার সাথেই থেকে যেতে চাই। আমাকে সঙ্গী করে রেখে দিন। সত্যি পালিয়ে চলে যাবেন না তো? কখনো না। এই যে আপনার সমান হয়ে গেলাম, পালিয়ে যাবার আর উপায় নেই। এখন আপনার ধার দিয়ে নিঃশ্বাসে বাঁচব। রাফি, আমার কষ্ট হচ্ছে, আমাকে ধরুন। আমার কষ্ট হচ্ছে, আমাকে ধরুন। ওকে, ব্যাড ড্রিমস ঘুমায় পর। বাবা আমি একটা দুঃস্বপ্ন দেখেছি। কি দেখেছেন বলুন তো? দেখেছি যে আপনি সমুদ্রের অতলে হারিয়ে যাচ্ছেন, আর আমি আপনার নাগাল পাচ্ছি না। দুঃস্বপ্ন বলেই হয়তো হারিয়ে যাচ্ছিলাম। বাস্তবে হলে নিশ্চয়ই নাগাল পেয়ে যেতেন। থমাস অ্যান্ডারসনের একটা বই পড়েছিলাম, দ্য লিটল মারমেড। এই গল্পে মৎস্যকন্যা এক ডুবন্ত রাজকুমারকে উদ্ধার করে, তারপর রাজকুমারী প্রেমে পড়ে যায়, প্রেমে পড়ে সাগর ত্যাগ করে। আচ্ছা, মারমেডদের গল্পগুলো কি শুধু বিসর্জনের? গল্প বলেই হয়তো, বাস্তবে হয়তো অর্জনের। হয়তো। আচ্ছা, মনে হচ্ছে আপনি মারমেড নিয়ে বেশ রিসার্চ করেছেন। আই এম প্রিটি শিওর আপনি একাডেমির বাইরে অনেক বই পড়েছেন। আপনার এই মারমেড নিয়ে আপনার বিলিফটা অনেক স্ট্রং। এটার পেছনে আপনার লজিক কি? মারমেড গুলোতে আমার কোনো লজিক নেই। ইটস ট্রুলি মাই ফিলিংস। ফিলিংস? ইউ আর মাই ফিলিংস। এই সাগর, এই পাহাড় আর কিছু নয়, এই মন অনুক্ষণ তোমাকে চায়। এই তুমি হারাও কোন তলে, আর আমায় ওড়াও আকাশ নীলে। তুমি
স্বপ্নে ভাসাও। তুমি স্রোত হয়ে যাও আমার নীলে ডোবা। পাতালপুরীর রাজকন্যা আমি বলছি তোমায় ডেকে, চুপি চুপি অনুভূতি জলের দাগে রেখে। আমি তোমার সে রাজকুমার, তোমার কাছে এলাম, তুলির টানে জলের রঙে তোমায় এঁকে দিলাম। চলো তুমি আর আমি এক হয়ে যাই, তাই দুজন মিলে স্বপ্নে হারাই। তুমি ঢেউ হয়ে যাও আমার স্বপ্নে ভাসাও। তুমি স্রোত হয়ে যাও আমার নীলে ডুবা। এই তো এসে গেছি, তুমি কোথায়? এই যে, আসো আসো, চলো রুমে চলো। শোন, থাকতে আসিনি, তোকে নিয়ে যেতে এসেছি। তো রুমে যাবে না? তোর বাবা মা আমাকে চাপ দিয়ে পাঠিয়েছে। আর কতদিন এই মরিচিকার জন্য অপেক্ষা করবি? আর কতদিন এই মরিচিকার আশায় থাকবি? মামা এইবার তো আমি এবার কি মারমেডের দেখা পেয়েছিস? সে আসল রূপ তোকে দেখাবে এই গল্প? হ্যাঁ, সে কথা দিয়েছে অতলে যাওয়ার আগে তাকে আমি আসল রূপে দেখতে পারবো। যখন দেখাবে তার আগে আমাকে জানাবি, আমি তোর দেশে আসার খরচ দিয়ে তোকে নিয়ে আসবো। আচ্ছা, জানি করে আসো, আগে রুমে চলো। আসো। হ্যাঁ, আসো। চলো চলো, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ, তুমি কোনো রকম বাড়তি চিন্তা কখনো করবে না। তোমার একটা মাত্র চিন্তা জীবনে, সেটা হচ্ছে বিয়ে করা, বিয়ে করা, বিয়ে করা। এছাড়া কোনো চিন্তা তোমার নাই। ওকে রাফি, একটা জরুরি কথা তোকে আমি বলতে চেয়েছিলাম, বলিনি, এখন বলতে চাই। আমি সিনথিয়ার কাছ থেকে ইরার সব হিস্ট্রি নিয়েছি। ইরা আসলে মানব কন্যা। ইরার স্টেপ মাদারের মানসিক অত্যাচারে ইরা সবসময় ট্রমাটাইজড হয়ে থাকে। তাই তোর বানানো অলিক জগৎটা ইরার জন্য একটা ভেন্টিলেশনের কাজ করছে। ও নিজেকে মারমেইড ভেবে মানসিক রিলিফ পাচ্ছে। মামা, তোমাকে একটা কথা বলি, এরা আসলেই অলিক জগতের মানুষ। দুনিয়াতে এসেও ঝামেলায় পড়ে গেছে। রাফি, তো সব ব্যাপারে আমি সাপোর্ট করি, কিন্তু কোনো কিছু না বেশি হয়ে যাওয়াটা ঠিক না। আমি কিছুই বেশি বেশি করছি না। আসো তো, তুমি এখন ফ্রেশ হবা, ফ্রেশ হওয়ার পর আমরা খেতে বের হবো, খাওয়া দাওয়া করে এসে আরাম করে আমরা গল্প করবো, ঠিক আছে?
আমাকে আর কত অপেক্ষা করতে হবে? বিদায় নিতে চাচ্ছ নাকি রহস্যের সমাধান? বিদায় না, শুরু করতে যাচ্ছে, রহস্যে ডুবতে যাচ্ছে। তুমি সত্যি কি আমাকে ভালোবাসো? আমি তোমাকে ভালোবাসি মৎস্যকন্যা। আমাকে নাকি মৎস্যকন্যাকে? তোমাকেই মৎস্যকন্যা। তোমাকে দেখার তর সইছে না। আমি বলেছি তো যাওয়ার আগে দেখা দিব। মামা চলে এসেছেন, বাবা মা খুব চাপ দিচ্ছেন যাওয়ার জন্য। চলে যাবে? যাব তোমার সাথে, যদি তুমি আমাকে ঋণী করো তোমার রূপে দেখা দিয়ে। আর এই ঋণ শোধ করবে কি করে? আবার যখন তুমি আসবে তোমাকে রেখে দিব। কালের ধুলোয় শৃঙ্খলিত জীবন বন্দি আমি। আমায় তুমি সঙ্গী করো হে সমুদ্র রানী। দোস্ত, আমরা চলে যাব। কেন? আমরা কক্সেস বাজারে আসছি, মানে এটাই তো প্ল্যান ছিল। এখন তোরা যাওয়ার জন্য এখন পাগল হয়ে যাচ্ছিস কেন? আমার তো এখানে ভালোই লাগতেছে। ইউ আর গেটিং সিক দোস্ত। এক্স্যাক্টলি। ইরা, রাফির মামার সঙ্গে কথা বলে আমি যতটুকু বুঝলাম, রাফি ছোটবেলা থেকেই একটা অবসেসিভ ফ্যান্টাসিতে ভুগছে, যার মানে হচ্ছে ও ছোটবেলায় কোনো কার্টুন বা কোনো মুভি থেকে এই যে মৎস্যকন্যার যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা দেখেছে, তারপর থেকে এই ক্যারেক্টারের উপরে ও টোটালি অবসেসড হয়ে গেছে। এক্স্যাক্টলি দোস্ত, সাইকোলজির ভাষায় একে ডিলিউশনাল রিকল বলে। মানে সে নিজের বানানো ফ্যান্টাসি জগৎকেই বাস্তব মনে করে। সাইকোলজিতে পড়ছি দোস্ত, একেবারে কথা উড়াই দিস না। আচ্ছা আমি বুঝতেছি না, তুই সাইকোলজিতে পড়ছিস তো সাইকোলজি বুঝতেছিস না? একটা মানুষ যদি এটাতেই হ্যাপি থাকে, আমাদের কি কোনো রাইটস আছে তার হ্যাপিনেস নষ্ট করার? কিন্তু দোস্ত, তা তো তোর হ্যাপিনেস নষ্ট হচ্ছে। হচ্ছে না। হচ্ছে না কোথায়? তুই তোর মেন্টাল রিলিফের জন্য ওর জগৎটাকে নিজের জগৎ ভাবছিস। কিন্তু তোরা যাই বলিস, আমার কিন্তু ব্যাপারটা বেশ ইন্টারেস্টিংই লাগছে। দোস্ত, আমাদের টিকিট ডান, আমরা কাল যাচ্ছি। আর তুই যদি ঢাকা যেতে না চাস তাহলে আমরা প্রয়োজনে অন্য কোথাও যাব, কিন্তু এইখানে না। ইয়া রাইট, আমরা বান্দরবান ও রাঙামাটির দিকে চলে যেতে পারি, বাট অ্যাট লিস্ট এখানে থাকবো না। হ্যাঁ, না থাকবো না, থাকবোই না। থাকবোই না। হ্যালো, কি করছো? তোমাকে দেখার অপেক্ষা করা ছাড়া আমার আর কি কাজ? তোমার মামা তোমাকে কখন নিয়ে চলে যাবে? তুমি যেদিন যাবে আমিও সেদিন যাব। আমারও যাওয়ার সময় হয়ে এসেছে। কি বলো? আমাকে দেখা দিবে না? আমি তোমাকে দেখতে পারবো না? আমাদের দেখা হবে আজ রাতে সৈকতে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ।
আমি এখানে বাস আর আসা যাবে না, দূর থেকেই দেখতে হবে। এক জনমের অপেক্ষা, দূর থেকে দেখে স্বাদ মিটবে। আবার দেখা হবে প্রতি বছর এই সময় এখানে আসলেই আমার দেখা পাবে। আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও। সব রহস্য ভাঙা উচিত না, কিছু রহস্য থাকুক না আগামীর জন্য। আমার আগামী বলতে তুমি, তুমি আমার সব। আসি তাহলে, আবার দেখা হবে। সত্যি আমাদের দেখা হবে। মৎস্যকন্যা, আমার বিশ্বাসকে সত্যি করার জন্য তোমাকে ধন্যবাদ। নিশ্চয়ই আমাদের আবার দেখা হবে। অবশেষে মৎস্যকন্যা দেখার তৃপ্তি নিয়ে সমুদ্র শহর ছাড়ছি। আজ মামা এবং আমি দুজনেই খুব খুশি। মামা খুশি আমি এই শহর ছাড়াতে, আর আমি খুশি আমার আজীবনের লালিত স্বাদ মৎস্যকন্যাকে দেখার আনন্দে। কয়েক বছর পর পর ম্যাগাজিনের জন্য পানির নিচের প্রাণীকুলের ছবি তুলতে কক্সবাজারে আসা হয়। অফিসের কাজ শেষেও বেশ কিছুদিন আমি থেকে যাই, খুঁজতে থাকি আমার মৎস্যকন্যাকে। দুনিয়ার নানা দেশে সমুদ্র অভিযান করলেও আমার বিশ্বাস ছিল আমার মৎস্যকন্যা আমার দেশে আমাকে দেখা দিবে। অবশেষে বিশ্বাস সত্যি হলো। তবে আমি আবার যখন আসব, মৎস্যকন্যাকে মানবী করে আপন করে রেখে দিব এই জীবনের জন্য। আচ্ছা, এই আপনার গল্পটা কিন্তু ইন্টারেস্টিং। এর জন্য কি আপনি প্রতি বছর এখানে আসেন? প্রতি বছর তো আর আসা হয়নি, ব্যস্ত ছিলাম। দেশে ফিরলাম মৎস্যকন্যার জন্য। মৎস্যকন্যা আমার অপেক্ষায় ছিল নিশ্চয়। আমার বিশ্বাস আজ অনেক দিন পর আবার মৎস্যকন্যার সাথে দেখা হবে। আমি এনে ভাই 6 বছর ধরে থাকি, একদিনও মৎস্যকন্যার দেখা পাই না। তার দেখা কি সবাই পায়? এক জনম অপেক্ষা যার, সেই তার দেখা পায়। আমার মনে হয় কি জানেন, আপনি এই প্যারাসিলিং এর উপর থেকে উঠলে নিচে মৎস্যকন্যা দেখতে পারবেন, খুব সুন্দর করে খুঁজতে পারবেন। আচ্ছা, আপনি থাকেন, আমার কাস্টমার এসে, আমি যাই। মৎস্যকন্যা, বিয়ে করে ফেললে? আমার কি কারোর জন্য অপেক্ষা করার কথা ছিল? কি বলছো? সেদিন তো তুমি আমাকে ডেকেছিলে বিদায় দেওয়ার জন্য। সেই রাতে আমাকে বলেছ প্রতি বছর এই দিনে তোমার সাথে আমার দেখা হবে। আপনি আগেও ফ্যান্টাসি ওয়ার্ল্ডে ছিলেন, এখনও সেই ফ্যান্টাসি ওয়ার্ল্ডেই মনে হয় রয়ে গেছেন।
সেই রাতে আপনাকে ডেকেছিলাম ঠিকই, যেহেতু কথা দিয়েছিলাম যাওয়ার আগে নিজের রূপে মানে মৎস্যকন্যার রূপে আপনাকে দেখা দিব। ওই রাতে আপনার সাথে দেখা করার জন্য প্রস্তুতিও নিচ্ছিলাম। আমি আসলে আপনার বিশ্বাস ভঙ্গ করতে চাইনি। আসলে আপনার সাথে মিশতে মিশতে অজান্তে নিজেকে মৎস্যকন্যাই মনে হচ্ছিল। তাই দেখা করার পর কি হবে, আমি কিভাবে অতলে হারিয়ে যাব তা আর মাথায় আসেনি। আমিও না একটা ঘোরের মধ্যেই ছিলাম। হীরা, তুই কি মৎস্যকন্যা? তুই তো মৎস্যকন্যা না, তুই কিভাবে সমুদ্রের অতলে হারিয়ে যাবি? কিন্তু আমি তো আজকে কথা দিয়েছি, আজকে আমি তার সাথে দেখা করব। হোটেলের পুলে সুইমিং প্র্যাকটিস করে ডুব সাঁতার দিয়ে সমুদ্র পাড়ি, বাহ! শনিরা, তুই কিন্তু শিওর ধরা পড়ে যাবি। তখন তোর প্রতি কি তার ভালোবাসা থাকবে? তাহলে কি করবো আমি? সকালে আমাদের ফ্লাইট, তার আগে এক্ষুনি আমরা এই হোটেলটা ছাড়বো, যাতে তুই সমুদ্রে না গেলেও ও এখানে এসে আমাদেরকে খুঁজে না পায়। তুই মৎস্যকন্যা না, তুই মানব কন্যা। জাস্ট মাইন্ড ইট। লরিনের কথায় আমার ঘোর কাটল। আমি তো জাদুকর না যে আপনাকে ভেলকি দেখিয়ে অতলে হারিয়ে যাব। আপনি হয়তো সমুদ্রের পাড়ে আমাকে কল্পনায় বিদায় দিচ্ছিলেন, আর আমি তখন পুরাতন হোটেল ছেড়ে নতুন হোটেলে। আমার ফোন নম্বরও বন্ধ করে দিয়েছিলাম। প্রতিটা ক্ষণ দুশ্চিন্তা হচ্ছিল। এর মধ্যে হঠাৎ আপনার মামা এসে হাজির। রাফি? রাফি আসে নাই, শুধু মামাই আসছে। সিনথিয়া আপু অ্যাড্রেস দিছে। আসলে এই অ্যাড্রেসটা শুধু আমিই জানি, রাফি জানে না। রাফি জানে রাফি জানে আপনি সাগরের অতলে উধাও হয়ে গিয়েছেন, আপনার দেশে, এই হোটেলে নয়। বিদায়বেলায় ওকে বলেছেন আপনি প্রতি বছর ওর জন্য এই সময় আসবেন। আমি এটা বলেছি? হ্যালুসিনেশন। এরা আমরা চলে যাচ্ছি, কিন্তু যাবার আগে একটা কথা বলা দরকার। রাফি আপনাকে ভালোবাসে। ও বলেছে আপনি যখন আবার আসবেন তখন ও আপনাকে নিজের করে নেবে। সত্যি? হ্যাঁ, সত্যি? আপনাকে একটা প্রশ্ন করেছিলাম, আমি জানতে চেয়েছিলাম আপনি আমাকে ভালোবাসেন নাকি মৎস্যকন্যাকে? মনে পড়ে? আমি তোমাকে ভালোবাসি মৎস্যকন্যা। আমাকে নাকি মৎস্যকন্যাকে? তোমাকেই মৎস্যকন্যা। কিন্তু আপনি আমাকে কোনো সরল উত্তর দেননি। আমার কাছে মনে হয়েছে আপনি মৎস্যকন্যাকেই ভালোবাসেন, আমাকে না। তাই আর অপেক্ষা করিনি। এরপরে ফ্যামিলির ঝামেলা থেকে মুক্তি পেতে আপনি যাবার 2 বছর পরেই বিয়ে করে ফেললেন। মামি, ঠান্ডা লাগছে মা? চলো। মানবকন্যা, আমি কি তবে ভুল? না না, আমি তোমাকে প্রথম মৎস্যকন্যা রূপেই দেখেছি। সেটাই তোমার আসল রূপ। এর বাইরে তুমি যে চরিত্রই করো না কেন, সেটা তোমার ছদ্মবেশ। অতুলের জীবন ছেড়ে মানব জীবন বেছে নিলে, এটাই তো তোমাদের চিরন্তন গল্প। আসলে বইয়ের পাতার মৎস্যকন্যাদের মতো তোমার গল্পটাও বিসর্জনের। প্রতি বছর আমি একটা কারণেই আসি, যেন আমাকে দেখে তোমার ফ্যান্টাসি ভেঙে যায়। তুমিও আর 10টা স্বাভাবিক মানুষের মতো একটা জীবন পাও। চলে যাচ্ছে, আর কোনোদিন তোমার জন্য এখানে আসবো না। আমাদের হয়তো আর দেখাও হবে না,
তবে আমিও আর কখনো মৎস্যকন্যা খুঁজে বেড়াবো না, কারণ আমি তোমার দেখা পেয়ে গিয়েছি। আমি মানব কন্যা ইরা। ছদ্মবেশী নামটা সুন্দর, তবে একটা দুঃখই থেকে যাবে জীবনে। মৎস্যকন্যা তুমি মানবী হলে, কিন্তু আমার হলে না।